হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যারা কলকাতা পুলিশ, ডব্লিউবিপি, আরপিএফ ইত্যাদি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো বা করতে চলেছো এবং প্রিপারেশান নিয়ে চলেছ, তোমাদেরকে রনি টিউটোরিয়াল চ্যানেল প্রতিদিন সিলেবাস ভিত্তিক ক্লাস দিবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং জব অ্যালার্ট, বিভিন্ন চাকরির পরীক্ষার খবর, ফর্ম ফিল আপের তারিখ, শেষ তারিখ তোমাদের এই চ্যানেলের মাধ্যমে পেতে খুব সুবিধা হবে। দেখো, যে পরীক্ষাগুলোর এখন ফর্ম ফিল আপ চলছে বা এই রিসেন্ট কাল দেখো শেষ হয়েছে, কলকাতা পুলিশ 3734টা ভ্যাকেন্সি ছিল। টাইম 1 থেকে 29 মার্চ ছিল ফর্ম ফিল আপের ডেট, এই কালকে পেরিয়েছে। ডব্লিউবিপি 11,749টা ভ্যাকেন্সি আছে। টাইম আছে 7 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলছে, মার্চের 5/4/2024 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে। আরপিএফে 4,208টা ভ্যাকেন্সি আছে কনস্টেবল পদে এবং এসআইতে 452টা সিট আছে। এটা 15/4 স্টার্ট হবে ফর্ম ফিল আপ এবং 14/5/2024 শেষ হবে। তো বাকি বিস্তারিত তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আমি ইম্পর্ট্যান্ট ডেটগুলো এবং ভ্যাকেন্সিগুলো এবং কোন ডিপার্টমেন্টে এখন চলছে সেটা জানিয়ে দিলাম। তো চলো, তোমাদের ডব্লিউবিপি, কেপি বা আরপিএফে আসার মতো প্রতিদিন 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো এই পরীক্ষার জন্য তোমাদের খুবই হেল্প হবে। দেখো, প্রথম কোশ্চেন, ইলেকট্রিক হিটার বা তার কি দিয়ে তৈরি হয়? নাইক্রোম তার। এটা অনেক পরীক্ষাতেই এসেছে অলরেডি। 2 নম্বর, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা কে করেন? অ্যান্সার হবে শচীন্দ্রনাথ সান্যাল। তারপর এটি কোথায় অবস্থিত, এখানে রিলেটেড একটু দিয়ে দিয়েছি। দেখো, 1924 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরের প্রশ্ন হচ্ছে, প্রভু গ্রন্থি কাকে বলে? পিটুইটারি গ্রন্থি, একে প্রভু গ্রন্থি বলে। পরের প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া পত্রিকা কবে প্রকাশিত হয়? 1919 খ্রিস্টাব্দে। 1919 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথা কে রদ করেন? রাজা রামমোহন রায়। 1929 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায়। যদি এখানে কোশ্চেন ঘুরিয়ে দেয় বা সাল চাই তাহলে 1929 আর স্যার উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায়। ইয়ং ইন্ডিয়া পত্রিকা সম্পাদককে না, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক হচ্ছে মহাত্মা গান্ধী। ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ হচ্ছে একটি ভাইরাস। তারপরে প্রশ্ন হচ্ছে, একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী কে? নাম লিখো। বলবে একজন কুচিপুড়ি নৃত্যশিল্পী, নাম হচ্ছে যামিনী রেড্ডি। এখানে দেখো, আমি যত ফোক ডান্স আছে মানে লোকনৃত্য, সেই সব নৃত্যের একটা লিস্ট দিয়ে দিয়েছি। তোমার কোনো সময় অসমেরও দিতে পারে, কোনো সময় পশ্চিমবঙ্গের দিতে পারে লোকনৃত্য কি, সেগুলো একটা লিস্টের সাহায্যে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে, সেরকমভাবে লিখে দিয়েছি। দেখো, এক পাশে লিখবে রাজ্য, এক পাশে লিখবে লোকনৃত্য। রাজ্যের নাম দেখো অসম, অসমের লোকনৃত্যের নাম হচ্ছে বিহু, যেটা খুব পড়ে। পশ্চিমবঙ্গের ছৌ নাচ, গুজরাটের ডান্ডিয়া, কেরালার মোহিনীনাট্যম কথাকলি, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, পাঞ্জাবের ভাংরা, মহারাষ্ট্রের লাবণী, কর্ণাটকের ভারতনাট্যম এবং তামিলনাড়ুরও ভারতনাট্যম। এই হচ্ছে ইম্পর্ট্যান্ট যে লোকনৃত্য, আর এই রাজ্যগুলো থেকেই বেশি কলকাতা পুলিশ বা ডব্লিউবিপিতে আসে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা গ্রহণ করা হয়েছে সংবিধান থেকে? কোন দেশের সংবিধান থেকে? ভারতবর্ষে যে যুগ্ম তালিকা, সেটা কোন দেশের সংবিধান থেকে
নেওয়া হয়েছে? না, অস্ট্রেলিয়ার থেকে এটা নেওয়া হয়েছে। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে কোন কোন জিনিসগুলো, সেগুলো দেখো এখানে ওই রকম লিস্টের মাধ্যমে দিয়ে দিয়েছি, কারণ ওই প্রশ্নটা বাদে যদি এরকম প্রশ্ন আসে তাহলেও যাতে তোমরা করতে পারো। নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। কেন্দ্র রাজ্য সম্পর্ক প্রস্তাবনার ভাষা, এটা অস্ট্রেলিয়া থেকে। মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা নেওয়া হচ্ছে রাশিয়া থেকে। মৌলিক অধিকার প্রস্তাবনা লিখিত সংবিধান সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত, এটা নেওয়া হয়েছে আমেরিকার থেকে। জরুরি অবস্থা, এটা নেওয়া হয়েছে জার্মানির থেকে। সংবিধান সংশোধন, এটা দক্ষিণ আফ্রিকার থেকে। সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পার্লামেন্ট, এটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। সংবিধান, ভারতীয় সংবিধানে যেসব জিনিসগুলো অন্যান্য দেশ থেকে, অন্যান্য দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে সেটা এখানে লিস্ট আকারে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? অ্যান্সার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এনার্জি কারেন্সি কাকে বলে? এটিপি অণুকে। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন প্রাণীর রেচনাঙ্গ সবুজ গ্রন্থি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন প্রাণীর রেচনাঙ্গ সবুজ গ্রন্থি? এটি হবে চিংড়ি। কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? রচয়িতা হলেন বাণভট্ট। প্রথম কম্পিউটার প্রোগ্রাম, এটা একটা কম্পিউটার থেকে প্রশ্ন দিয়েছে, কে তৈরি করেন? অ্যাডা লাভলেস। কোন ধাতুটি তাপ ও বিদ্যুতের সবথেকে ভালো পরিবাহী, সর্বোত্তম পরিবাহী? অ্যান্সার হচ্ছে রূপা। তারপরে প্রশ্ন, দিল্লির শেষ সুলতান কে ছিল? দিল্লির শেষ সুলতান ছিল ইব্রাহিম লোদি। পরের প্রশ্ন, বর্তমানে এসবিআই এর চেয়ারম্যান কে? দীনেশ কুমার খাঁড়া। ইংরেজরা কবে দেওয়ানি লাভ করেছিল? অ্যান্সার হচ্ছে 1765 খ্রিস্টাব্দে। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়? দিল্লি। কবে হয়েছিল? 16 ডিসেম্বর 1946 সালে। কোনটি ব্ল্যাক গোল্ড নামে পরিচিত? ব্ল্যাক গোল্ড নামে পরিচিত হচ্ছে পেট্রোলিয়াম, আর ব্ল্যাক ডায়মন্ড হচ্ছে কয়লা। অনেক সময় ব্ল্যাক ডায়মন্ড বা কালো হিরে দেয়, অনেক সময় ব্ল্যাক গোল্ড দেয়। খুবই কনফিউজ হয়ে যাবে, খুব ভালো করে মনে রাখবে। মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? গান্ধীজির চরকা। আইসিসি এর বর্তমান হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দুবাই। যদি বিসিসিআই দেয়, বিসিসিআই এর হেডকোয়ার্টার মুম্বাই। চলমান বালিয়াড়িকে কি বলা হয়? চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। কোন দেশের জাতীয় সঙ্গীত সবচেয়ে পুরনো? জাপান। পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? আন্দিজ পর্বত। এখানে উচ্চতম বলেনি, দীর্ঘতম বলেছে। উচ্চতম হলে মাউন্ট এভারেস্ট, আর দীর্ঘতম হলে আন্দিজ পর্বত। ব্ল্যাক বোল্ট কি দিয়ে তৈরি হয়? স্লেট পাথর। ভারতের প্রথম মহিলা পাইলটের নাম কি? প্রথম মহিলা পাইলট দুর্বা ব্যানার্জি। পিত্তরস কোথা থেকে উৎপন্ন হয়? যকৃৎ। পরের প্রশ্ন, বিশ্ব পাই দিবস পালন করা হয় কত তারিখে? 14 মার্চ। কোন নদীকে পিত নদী বলা হয়? হুয়াংহো নদীকে, চীনে অবস্থিত। আরটিআই কত সালে চালু হয়? 2005 সালে। এই ছিল 30টি প্রশ্ন। প্রতিদিন রনি টিউটোরিয়াল চ্যানেল তোমাদের এরকম জিকে, ম্যাথ, জিআই সমস্ত প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবে। তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং পরীক্ষাতে খুব ভালো নাম্বার পাও এবং ক্র্যাক করতে পারো, তার শুভকামনা রইল রনি টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে।